হে গাইস, আসসালামু আলাইকুম। ফ্যামিলি স্টোরিতে আপনাদের স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। চলে এসেছি শসার প্রিঙ্কেলস রেসিপি তৈরি করার জন্য। তো কি কি লাগছে চলুন দেখে নেই। আমি 2টা শসা নিয়েছি, আর এখানে গুঁড়ো মরিচ ছিল, কাঁচামরিচ, লবণ আর হচ্ছে চিলি ফ্লেক্স। তো সব কিছু আমি রেডি করে নিয়েছি। আর এখন চলুন আমি শসাগুলোকে কেটে নেই। কিভাবে কাটছি দেখুন। তো আমি শসাটার খোসা সহই নিয়েছি। প্রিঙ্কেলসের শসার খোসা সহই তৈরি করলে ভালো লাগে। তো আমি লম্বা করে আকৃতি দিয়েছি শসার। আর আপনারা যেভাবে মনে চায়, মানে আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন। তো আমি শসাটাকে আগে প্রথম অবস্থায় ধুয়ে এটাকে আমি টিস্যু দিয়ে শুকিয়ে নিয়েছি। এটা শুকনো অবস্থাতেই করতে হবে, শসাতে যাতে পানি না থাকে। তো দেখুন কাটার পরে শসাগুলো এরকম হয়েছে। আর আমি এইভাবে স্লাইস করার পর আমি তারপর একটা কাচের জার নিয়েছি। জারটা শুকনো ছিল, আমি শুকনো করে নিয়েছিলাম। তো শুকনো জারে এটা দিতে হবে। তো এক এক করে আমি শসাগুলোকে স্লাইস করা শসাগুলোকে আমি সুন্দর করে জারের মধ্যে সাজিয়ে রাখছি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে সাজিয়ে রাখছি। আর আমি খুব এক্সাইটেড, আমি কখনো শসার প্রিঙ্কেলস খাইনি, এটাই আমার প্রথম ছিল। আর প্রথম অবস্থাতেই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যে আমি কিভাবে শসার প্রিঙ্কেলসটা তৈরি করছি। তো এই তো আমার সবগুলো শসার প্রিঙ্কেলসের স্লাইস আমি জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে আমি ভিনেগার নিয়েছি, হোয়াইট ভিনেগার যেটা, এটা আমি নিয়েছি। তো ভিনেগার আমি নিব। আর এদিকে আমি গরম পানি করে রেখেছিলাম। আর এদিকে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ঝালটা যেরকম খান ওরকম দিবেন। আমি যতটা আমার ঝাল অনুযায়ী আমি দিয়েছি, আমার যতটুকু ভালো লাগে আর কি ঝাল খেতে। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। একটা কথা এখানে বলে রাখি, লবণের পরিমাণটা একটু বেশি হলে এটা প্রিঙ্কেলসের টেস্টটা বেশি ভালো হয়। তো আপনারা লবণটা একটু বেশি দিবেন। আমি প্রথম অবস্থায় একটু কম দিয়েছিলাম, তারপর আবার ঠিক করেছি। আর এখানে আমি চিলি ফ্লেক্স নিয়েছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন চিলি ফ্লেক্স দিয়েছি আমি। তো আমি একটু ঝাল সবসময় পছন্দ করি, তাই আমি সব ক্ষেত্রে একটু ঝালটাই বেশি ইউজ করি। তো এই তো আমার এখানে দেওয়া হয়ে গেল মোটামুটি সব কিছু। এখন আমি ভিনেগার দিব। আমি পরিমাণ মতো ভিনেগার দিয়েছি, মোটামুটি হাফ কাপ পরিমাণ ভিনেগার আমি এখানে দিয়েছি। তারপর আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা শসা যতগুলো নেবেন ওই পরিমাণ অনুযায়ী দিবেন। আর তারপর আমি আগেই বলে রেখেছিলাম, গরম পানি করে রেখেছিলাম। এখানে আমি কুসুম গরম 1 কাপ পানি, প্রায় 1 কাপের চেয়ে একটু বেশি হবে, আমি দিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার শসার প্রিঙ্কেলস রেডি মোটামুটি। এখন আমি জারের ঢাকনা বন্ধ করে তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দেব প্রায় 1 দিন। এটা নর্মালি 3 দিন ফ্রিজে রাখলে টেস্টটা ভালো আসে। তো আমি 1 দিন পরেই এটা ফ্রিজ থেকে আর কি বের করে আপনাদেরকে দেখাবো। আর এটা টেস্টটা কেমন হচ্ছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো শেষ, আমার শসার প্রিঙ্কেলস রেডি। এখন শুধু এটা ফ্রিজে যাওয়ার অপেক্ষায়। তারপর ফ্রিজে যাওয়ার আগে এটার লুকটা দেখুন কত সুন্দর হয়েছে। খাওয়ার আগেই এতটা লোভনীয় হয়ে গেছে, আর খেতে না জানি কতটা ভালো লাগে। তো তারপর এটা হচ্ছে আমার ফ্রিজে রাখার পরের দিন আমি শসার প্রিঙ্কেলসটাকে বের করে নিয়েছি। আর বের করার পর এটার দেখতে চেহারাটা এরকম হয়েছে। আর দেখি এবার খেতে কেমন হয়। তো খোলার পর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, অসাধারণ, খুব ভালো লেগেছে গন্ধটা। সর্বপ্রথম আপনাদের ভাইয়াকে শসার প্রিঙ্কেলসটা টেস্ট করতে দিলাম। উনি তো খেয়ে মহাখুশি যে অনেক ভালো হয়েছে। আমি আসলে এতটা আশা করিনি। তারপর আমি নিজে টেস্ট করলাম যে আসলে এটা কি সত্যি ভালো হয়েছে। তো আমার কাছেও খুব ভালো লেগেছে। আপনারা আশা করি এটা বাসায় ট্রাই করবেন। তো ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ।